তার মাথায় করে আমাদের আরো প্রোগ্রাম আছে, বিভিন্ন কিছু মাধ্যমে মাথায় দেখবেন। মাননীয় মন্ত্রী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের 3 বারের মন্ত্রী হিসাবে তিনি আজকে দায়িত্ব পালন করছেন। ঘটনা শোনার পরে তিনি মাথায় করে আমরা গতকালকে নস্তিটিতে প্রোগ্রাম করলাম, সেখানে জেলখানা ভেঙে 9 জন জঙ্গিকে বের করে নিয়ে গেছে। জেলখানার শতাধিক আর্মস লুট করে নিয়ে সেখানে মুক্তিযুদ্ধ কমপ্লেক্স ভেঙে একটা চুরমার করে দিচ্ছে, আগুন দিয়ে জ্বালিয়ে দিল। বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই কোটা বিরোধী আন্দোলনের উপরে ভর করে বিএনপি জামাত এই কাজগুলো করছে। এ বিষয়ে বিস্তারিত মন্ত্রী মহোদয় বলবেন, আমি অল্প কথায় শেষ করতে চাই। সারা বাংলাদেশে এক লঙ্কা কাণ্ড, বারবার বিভিন্ন সময় বিএনপি এবং জামাত অন্যের আন্দোলনের উপরে ভর করে চালাও পোড়াও ভাঙচুর, মানুষ হত্যা, পুলিশ হত্যা, এগুলো একের পর এক করে আসছে। আপনাদের মনে আছে 2013 সাল হেফাজতের আন্দোলনের উপর ভর করে সেদিন পবিত্র কোরআন শরীফ, হাদিস শরীফ তারা পুড়িয়েছিল। সেখানে পুলিশ হত্যা করেছে, বড় মানুষকে হত্যা করেছে, অনেক জ্বালাও পোড়াও করেছে। উদ্দেশ্য ছিল শেখ হাসিনাকে উৎখাত করা। তারপরে 14 সাল, 15 সাল, 15 সালে কি এক ভয়াবহ লঙ্কা কাণ্ড সৃষ্টি করেছিল। পেট্রোল বোমা দিয়ে গাড়ির মধ্যে মানুষ পুড়িয়ে হত্যা করেছে। 93 জন ড্রাইভার, হেল্পার, 17 জন পুলিশ, 3 জন বিজিবি জওয়ান, 2 জন মুক্তিযোদ্ধা, 2 জন ব্যাংক কর্মচারী, রিক্সা শ্রমিক, গার্মেন্টস শ্রমিক, হকার, ফল ব্যবসায়ী, অসংখ্য শিশু নারী, যাদেরকে পেট্রোল বোমা দিয়ে পুড়িয়ে পিটিয়ে কুপিয়ে হত্যা করে। 1000-এর উপরে গাড়ি পুড়িয়েছে, 3000-এর উপরে গাড়ি ভাঙচুর করেছে। শুধু এখানে ক্ষান্ত হয়নি, তারপর থেকে 18 সালে যখন আবার এই কোটা বিরোধী আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের সময় আমরা দেখলাম ওই কোটা বিরোধী আন্দোলনের মধ্যে একজন একটা প্ল্যাকার্ড তুলে ধরেছে। আমার সাংবাদিক বন্ধুরা ছিল, দেখিয়েছে টেলিভিশন, লিখেছে যে আমি রাজাকারের সন্তান, আমার পিতা শেখ মুজিব। একবার ভেবে দেখেন, 30 লক্ষ মানুষের রক্ত, 2 লক্ষাধিক মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতাকে সেই 71-এ সকলরা আবার কাঁদতে ধরেছে। আমাদের দায়িত্ব এদেরকে প্রতিহত করা। আপনাদের কাছে আমি সংক্ষিপ্ত শুধু এটুকু বলতে চাই, আমার বাবাকে আপনারা 3 বার নির্বাচিত করেছেন সংসদ সদস্য হিসাবে, আমাকে 8 বার নির্বাচিত করেছেন। আপনাদের যত সেবা দেওয়ার চেষ্টা আমরা করেছি, মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা আপনাদের এলাকায় বিভিন্ন ডেভেলপমেন্টের কাজ, মানুষের সহায়তা, বিভিন্ন আর্থিক সহায়তা বিভিন্নভাবে আমরা করে যাচ্ছি। শেখ হাসিনা ক্ষমতা আছেন বলেই মুক্তিযুদ্ধ হচ্ছে, তো এখন আছে। শেখ হাসিনা ক্ষমতা আছেন বলেই মুক্তিযোদ্ধারা সম্মান পেয়েছে, মর্যাদা পেয়েছে। এদেশের উপরে মানুষ তারা বাড়িঘর পাচ্ছে, অর্থ পাচ্ছে, বিভিন্ন ভাতা দিয়ে তাদেরকে সহযোগিতা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই শেখ হাসিনার সময় যে রাজত্ব, সেইটাকে ধ্বংস করার জন্য আজকে উঠে পড়ে লেগেছে। আপনারা নিশ্চয়ই জানেন 1971 সাল যখন মুক্তিযুদ্ধ হয়েছিল, আমাদের বাড়ি, আমাদের উপরে বাসা সম্পূর্ণরূপে পুড়িয়ে ছারখার করে দিল। 1টা 2টা বা 6টা ঘর তখন ফিরে পুড়িয়ে ছারখার করে দিল। বাসের ব্যবসা আমাদের নতুন নয়, 60-এর দশক থেকে আমার বাবা বাসের ব্যবসা করেন। তিনি একজন আইনজীবী ছিলেন, তিনি লঞ্চের ব্যবসা করতেন, বাসের ব্যবসা করতেন। 71 সালে সেই 3টি বাস ধ্বংস করে দিল, ডিস্ট্রয় করে দিল। 2টি লঞ্চ তাও ধ্বংস করে দিল। একটি রাইস মিল ছিল, সেইটা রাজাকারা দখলে নিয়ে গেল। এই পরিবারকে ধ্বংস করার চেষ্টা করেছে। আবার একইভাবে দেখলাম এই 2000
24 সালে এসে নতুন সেই রাজাকারদের প্রেতাত্মারাই আবার মাথা তুলে দাঁড়িয়ে তারা একটা দুটো নয় 32টা বাস দিল। তারা পেট্রোল পাম্প ধ্বংস করে দিয়েছে। মাদারীপুর শুধু নয়, এই অঞ্চলের মধ্যে অত্যাধুনিক একটি পেট্রোল পাম্প ছিল, সেইটাকে ধ্বংস করে দিয়েছে। আমাদের যত টিকিট কাউন্টার বিভিন্ন জায়গায় ছিল পুড়িয়ে দিয়ে মেরে দিয়েছে। এখন প্রশ্ন হলো কেন এগুলো হলো? আমি জানি এগুলো কেন হয়েছে। 2013 সালে যখন গার্মেন্টসকে ধ্বংস করার জন্য পুড়িয়ে ভাঙচুর করে এই গার্মেন্টস সেক্টরকে ধ্বংস করতে চেয়েছিল, তখন মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দায়িত্ব দিয়েছিলেন যে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে। আমি আমাদের গার্মেন্টস শ্রমিকদের কিন্তু এখানে অনেকে আসছে না, এখানে অনেকে আছেন, সেই গার্মেন্টস শ্রমিকদেরকে নিয়ে আন্দোলন করে সেই আগুন সংস্কার বন্ধ করলাম এবং আজকে পর্যন্ত আর গার্মেন্টস ছাড়াও কোনো ভাঙচুর হয় না। আমরা সেই 13 সালে যে আন্দোলন গড়ে তুলেছিলাম তার ফলশ্রুতি ছিল এটা। এরপরে 2014 সালে যখন এটা হলো, তখন কি হলো, আমার বাড়ি সরকারি বাড়ির উপরে বোমা, আমার গাড়ি লক্ষ্য করে বোমা পুলিশের গাড়ির উপরে গিয়ে পড়লো। আমার তো কষ্ট আসায় টেলিফোনে আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে, আমার আসিফ খান যখন লন্ডনে পড়াশোনা করে তাকে পর্যন্ত হুমকি দেওয়া হলো। এবং সেই আগুন সন্ত্রাসকে প্রতিহত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে দায়িত্ব দিয়েছিলেন। এখানে অনেক আমি সবাই পরিচয় করে দিতে পারলাম না। হেলাল মুর্শেদ, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত হেলাল মুর্শেদ বীর মুক্তিযোদ্ধা এবং বীর বিক্রম উনি আছেন, এবং আমাদের বিভিন্ন সেক্টরে এবং অনেক ওসমান আলী আমাদের একজন বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনে, আমি সবাই নাম বললাম না, অনেক কিন্তু আপনারা লক্ষ্য করেছেন প্রায় 5 শতাধিক এই যে আমাদের মুন্সিগঞ্জের মুক্তিযোদ্ধা ভাইরা আমাদের রাস্তায় আমাদের সঙ্গে একত্রিত হয়েছে। এরা কিভাবে অত্যাচার নির্যাতন পরিষেবা দেখিয়েছে, কিভাবে ধ্বংস করেছে। আমি কষ্ট পেয়েছি সত্য, আমি এটাকে স্বাভাবিকভাবে মেনে নিচ্ছি এই জন্য যে তারা এটা করবে আমি জানি। আর এর মধ্যে কিছু ঢুকে পড়েছে হাইব্রিড, আমাদের দলের মধ্যে হাইব্রিড কিছু ঢুকে পড়ে তাদের সঙ্গে যুক্ত হয়েছে। ওরা 90 রাজাকার, ওই 90 রাজাকারদেরকে চিহ্নিত করতে হবে। কারণ একা এই মাদারীপুরে বিএনপি রাজাকারের এমন জামাতের এমন কোন শক্তি নেই যেটাকে করতে পারে। তবে একটা কথা বলে রাখি, অফুরন্ত টাকা তারা দিয়ে এই যে যত মাদক, যত মানে চোর টাকার বদমাইশ, তাদের হাতে টাকা দিয়ে দিয়ে এখানে শক্তি সঞ্চয় করেছে। তা নিয়ে কথা বাড়াতে চাই না, আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় কথা বলবেন। আমি সবাইকে অ্যাড্রেস করলাম না, সেজন্য দুঃখিত। আমাদের আহ্বায়ক কাবুদ্দিন সাহা সেখানে আছেন, অন্যান্য ব্যক্তিবৃন্দ আছেন। আমি সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা সংগ্রামী সালাম দিয়ে আমার বক্তব্য শেষ করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এখন বক্তব্য